নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে। তো বন্ধুরা, আজকে 14ই জুলাই 2024। তো আজকের ওয়েদার আপডেট কেমন থাকতে পারে, তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সক্রিয় মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত। এর প্রভাবে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার বৃষ্টির সম্ভাবনা। কলকাতাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের তরফে বলা হয়েছে, বঙ্গোপসাগর থেকে আসা পর্যাপ্ত জলীয় বাষ্প, অন্যদিকে উত্তর পশ্চিমের বাতাস, এই দুইয়ের সংস্পর্শে সক্রিয় মৌসুমী অক্ষরেখার হাত ধরে গত 48 ঘন্টায় 49 মিলিমিটার বৃষ্টি হয়েছে কলকাতায়। লাফিয়ে কমল তাপমাত্রা। মৌসুমী অক্ষরেখা বাংলা উপকূলের জেলার উপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে রাজ্য জুড়ে বৃষ্টি আগামী 24 ঘন্টায়। রবিবার বিকেলের পর ও সোমবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার সম্ভাবনার পর ক্রমশ বৃষ্টি কমবে। 17 জুলাই থেকে ফের বৃষ্টি বাড়ার সম্ভাবনা। আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তো বন্ধুরা, আপাতত এখানে কিন্তু বলা হচ্ছে যে কোনো প্রকার কিন্তু সম্ভাবনা নেই দক্ষিণের দিকে অতি ভারী বৃষ্টি হওয়ার। তো এখন যদি আমরা লক্ষ্য করি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি প্রকাশিত করা হয়েছে, তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েদার ওয়ার্নিং ডে 2 14/7/2024। তো এটা কিন্তু 15 তারিখ অবধি থাকবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর আর মালদা, এর মধ্যে কিন্তু আলিপুরদুয়ার আর দার্জিলিং এইসব এলাকায় কিন্তু 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে। এবং বাদবাকি যে জেলাগুলো আছে সেখানে কিন্তু কোনো জায়গায় বৃষ্টিপাত হতেও পারে, আবার কিন্তু নাও হতে পারে। এবং থান্ডারস্টর্ম উইথ লাইটিং অর্থাৎ বজ্রবিদ্যুৎও কিন্তু সেখানে লক্ষ্য করা যাবে। কিন্তু কালিম্পংয়ে কিন্তু কোনো প্রকার সতর্কতা দেওয়া হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন আর বাদবাকি যে জেলাগুলো আছে অর্থাৎ দক্ষিণের দিকে তেমন কোনো সতর্কতা দেওয়া হয়নি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, এবার যদি আমরা 15 তারিখে লক্ষ্য করি, আপনারা দেখতে পাচ্ছেন যে 15/7/2024 এটা কিন্তু 16 তারিখ অবধি থাকবে। কালিম্পংয়ে কিন্তু কোনো প্রকার সতর্কতা নেই 14 তারিখের মতো। শুধুমাত্র দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার আর উত্তর দিনাজপুর, এই 5টা জেলার মধ্যে কিন্তু দার্জিলিং, জলপাইগুড়ি আর আলিপুরদুয়ার, এই 3টি জেলাতে কিন্তু 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টিপাত হবে। এবং প্রতিটি জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ কোনো কোনো জায়গায় কিন্তু বৃষ্টিপাত হতেও পারে, আবার কিন্তু নাও হতে পারে। তো বন্ধুরা, এবার যদি আপনারা লক্ষ্য করেন বাদবাকি যে জেলাগুলো আছে, তো সেখানে কিন্তু কোনো প্রকার সতর্কতা দেওয়া হয়নি। তার মানে এখানে হয়তো বিক্ষিপ্ত পরিমাণ বৃষ্টিপাত হতে পারে, আবার কিন্তু কোনো কোনো জায়গায় কিন্তু নাও হতে পারে। তো অবশ্যই আপনাদের এলাকায় কাল থেকে কতটা বৃষ্টি হয়েছে, তো সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, এবার যদি আমরা স্যাটেলাইটের মাধ্যমে দেখে নেই যে কতটা কি সতর্কতা আছে, তো প্রথমেই কিন্তু আমরা দেখে নেব রেন অ্যান্ড থান্ডার। তো বন্ধুরা, রেন অ্যান্ড থান্ডারে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা 6টার দিকে যদি আজকে লক্ষ্য করি, তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কলকাতায় সাইডে পার্শ্ববর্তী এলাকায় আরামবাগ, কোলাঘাট, চন্দননগর, বর্ধমান, শান্তিপুর এইসব এলাকায় হালকা পরিমাণ বৃষ্টিপাত হতেও পারে, আবার কিন্তু নাও হতে পারে। পুরুলিয়ায় হালকা পরিমাণ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, বাঁকুড়ায় হতে পারে, চাকুলিয়ায় হতে পারে, খড়গপুরে কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে, দুর্গাপুরে। তো বিভিন্ন জায়গায় কিন্তু বিক্ষিপ্ত পরিমাণ বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারবেন আপনারা। এবং এখানে দেখতে পাচ্ছেন যে শিলিগুড়িতে কিন্তু তেমন কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই তুলনামূলকভাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আলিপুরদুয়ারের মধ্যেও কিন্তু তেমন কোনো বৃষ্টিপাত নেই, কোচবিহারেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। শ্রীরামপুরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে 6 মিলিমিটার 5 মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু সেই তুলনায় বাংলাদেশের কোনো জায়গায় কিন্তু তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে শিলচরে এখানেও কিন্তু কোনো প্রকার বৃষ্টিপাত নেই। আর ত্রিপুরাতে কিন্তু আগাগোড়ায় কিন্তু বৃষ্টিপাত খুব কমই হচ্ছে, তেমন কিন্তু কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। তো এটা যদি আমরা রাত 8টার দিকে লক্ষ্য করি, তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কলকাতার সাইডে এখানে কিন্তু কোনো প্রকার বৃষ্টিপাত নেই। হালকা পরিমাণ বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া এইসব এলাকায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে। এবং যদি আপনারা শিলিগুড়ির দিকে লক্ষ্য করেন রাত 8টার দিকে, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে এই যে নকশালবাড়ি, শিলিগুড়ি, জলপাইগুড়ি এইসব এলাকায় কিন্তু বেশ বৃষ্টিপাতের পরিমাণটা ভালোই আছে। আপনারা দেখতে পাচ্ছেন 13 মিলিমিটার 12 মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত হতে পারে। ধূপগুড়িতে 3.5 মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। আলিপুরদুয়ারের
কিন্তু বেশ ভালোই বৃষ্টিপাত হতে পারে, 6 মিলিমিটার 6.5 মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত হবে। কোচবিহারেও কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এবং বাংলাদেশের দিকে আপনারা যদি লক্ষ্য করেন, এই যে রহুয়া, বালিয়াতগঞ্জ, পঞ্চগড় এইসব এলাকায় কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আমারখানা এখানে কিন্তু 12.8 মিলিমিটারের মতো কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু সেই তুলনায় বাংলাদেশের আর কোনো এলাকায় কিন্তু বৃষ্টিপাত হবে না। শুধুমাত্র এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে শিলচরে 5 মিলিমিটার, 8 মিলিমিটার, 9 মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত হতে পারে এবং ত্রিপুরাতে কিন্তু কোনো প্রকার সম্ভাবনা নেই বৃষ্টিপাত হওয়ার। তো যদি আমরা এটা রাত 11টার দিকে লক্ষ্য করি, আপনারা দেখতে পাচ্ছেন যে কলকাতা, চন্দননগর, আরামবাগ অর্থাৎ দক্ষিণের দিকে কোনো প্রকার কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। এবং শিলিগুড়িতে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশ ভালোই থাকছে। আপনারা দেখতে পাচ্ছেন রাত্রের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়ছে, আস্তে আস্তে 15 মিলিমিটার বৃষ্টিপাত। ধূপগুড়িতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে 20 মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত হতে পারে, আলিপুরদুয়ারে 15 মিলিমিটার, কোচবিহারে কিন্তু 9.6 মিলিমিটার, শ্রীরামপুরে 16 মিলিমিটার। তো বেশ ভালোই বৃষ্টি কিন্তু আছে উত্তরবঙ্গের দিকে, সেই তুলনায় কিন্তু দক্ষিণবঙ্গে কোনো প্রকার বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। এই যে পঞ্চগড়, আমারখানা এইসব এলাকায় কিন্তু ভালোই বৃষ্টিপাত থাকছে। এবং যদি আপনারা লক্ষ্য করেন সিলেটের দিকে, তো বাংলাদেশের সিলেটের দিকে কিন্তু ভালোই বৃষ্টিপাত থাকছে। চারখাই, বারলেখা এইসব এলাকায় কিন্তু বৃষ্টিপাত ভালোই থাকছে এবং শিলচর, হাইলাকান্দি এইসব এলাকায় কিন্তু বৃষ্টিপাত ভালোই থাকছে। আপনারা দেখতে পাচ্ছেন যে 14 মিলিমিটার, 15 মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত হবে। তো এবার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে রাত 11টার দিকে অর্থাৎ আজকে রবিবার ত্রিপুরার দিকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে। তাও কিন্তু খুব বেশি না, 1 মিলিমিটার, 2 মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত হতে পারে, আবার কিন্তু নাও হতে পারে। তুলনামূলকভাবে কিন্তু ত্রিপুরাতে আস্তে আস্তে বৃষ্টিপাত হবে এবার, কিন্তু সেই জায়গায় দেখতে গেলে দক্ষিণবঙ্গে অর্থাৎ কলকাতা, আরামবাগ এইসব এলাকায় কিন্তু কোনো প্রকার বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। তো যদি আমরা থান্ডারস্টর্মের দিকে লক্ষ্য করি, সাপোজ ধরুন 6টার দিকে, তো 6টার দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চাকুলিয়া, খাটরা, রায়পুর এইসব এলাকায় হালকা পরিমাণ বজ্রপাত হতে পারে। এবং যদি আপনারা লক্ষ্য করেন উত্তরের দিকে কোচবিহার, আলিপুরদুয়ার, শ্রীরামপুর এইসব এলাকায় কিন্তু বজ্রবিদ্যুতের পরিমাণটা বেশ ভালোই থাকছে। জলপাইগুড়িতে হালকা পরিমাণ বজ্রবিদ্যুৎ কিন্তু হতে পারে। বাংলাদেশে কিন্তু তেমন কোনো জায়গায় লক্ষ্য করা যাচ্ছে না এবং শিলচরের পার্শ্ববর্তী এলাকায় কিন্তু হালকা পরিমাণ বজ্রবিদ্যুৎ হতে পারে এবং ত্রিপুরাতেও কিন্তু কোনো প্রকার সম্ভাবনা নেই বজ্রবিদ্যুৎ হওয়ার। তো যদি আমরা এটা রাত 8টার দিকে, ঠিক সেম খড়গপুর, কলকাতা সাইডে কোনো প্রকার সম্ভাবনা নেই। শুধুমাত্র কিন্তু দেখতে পাচ্ছেন এখানে এই যে ইসলামপুর, শিলিগুড়ি, নকশালবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, শ্রীরামপুরের এই যে মধ্যবর্তী এলাকা, এইসব এলাকায় কিন্তু বেশ বজ্রপাতের পরিমাণটা বেশ ভালোই থাকছে। এবং বাংলাদেশের এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বলিয়াতগঞ্জ, আতোয়ারি, পঞ্চগড়, আমারখানা এইসব এলাকায় কিন্তু বজ্রপাতের পরিমাণটা বেশ ভালোই থাকছে। আপনারা কিন্তু সেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। শিলচরে কিন্তু ভালো প্রকার বজ্রপাত থাকছে এবং ত্রিপুরাতে কিন্তু কোনো প্রকার সতর্কতা নেই। তো যদি আমরা এটা রাত 10টার দিকে লক্ষ্য করি, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে দক্ষিণের দিকে পরিষ্কারই থাকছে, কোনো প্রকার সতর্কতা নেই। শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এইসব এলাকায় কিন্তু বজ্রপাত থাকছে। এখানে গোয়ালপাড়াতে কিন্তু বজ্রপাত থাকছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং বাংলাদেশে শুধুমাত্র এই যে সিলেটের দিকে বালাগঞ্জ, জগন্নাথপুর, ফেনারবাগ, চটকবাজার এইসব এলাকায় কিন্তু বজ্রপাত থাকছে। শিলচরেও কিন্তু বজ্রপাত লক্ষ্য করা যাচ্ছে এবং ত্রিপুরাতে আগরতলার দিকে হালকা পরিমাণ বজ্রপাত কিন্তু হতেও পারে, আবার হয়তো দেখা যাচ্ছে নাও হতে পারে। তো অবশ্যই বুঝতে পারলেন যে বজ্রপাত কোথায় কি হতে পারে, কম বেশি কিন্তু টুকটাক বজ্রপাত হবে। বেশ উত্তরবঙ্গে আছে, তারপরে বাংলাদেশের মধ্যবর্তী কিছু জায়গায় কিন্তু আছে, শিলচরে কিন্তু বজ্রপাত হতে পারে। তো যদি আমরা এবার উইন্ডের দিকে লক্ষ্য করি, আজকে ধরুন 8টার দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে কিন্তু ঠিক সেম বঙ্গোপসাগরের মধ্যে কিন্তু এখানে 47 কিলোমিটার পার আওয়ার বেগে কিন্তু হাওয়া হচ্ছে, কিন্তু উপকূলের দিকে কোনো প্রকার কিন্তু সতর্কতা আপাতত নেই। তো যদি আমরা এটা মন্ডের দিকে লক্ষ্য করি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লালমোহন, কালাপাড়া এইসব এলাকায় কিন্তু এই যে হাওয়ার বেগটা একটু বেশি থাকছে, 44-42 কিলোমিটার কিন্তু পার আওয়ার বেগে হাওয়া হতে পারে। যদি আমরা এটা মঙ্গলবারে দেখি, তাহলে কিন্তু ঠিক সেম কোনো প্রকার কিন্তু সতর্কতা নেই উপকূলের দিকে। এখানে বঙ্গোপসাগরের মধ্যবর্তী এলাকায় কিন্তু ঝড়ের হাওয়াটা একটু বেশি আছে, কিন্তু তেমন কিন্তু কোনো যে সতর্কতা দেওয়া হয়েছে তেমন কিন্তু কিছু না। তো ঠিক তারপরের দিন বুধবারেও কিন্তু কোনো প্রকার সম্ভাবনা নেই।
এবং বৃহস্পতিবারেও কিন্তু তেমন কোনো সম্ভাবনা নেই। তো আপাতত বুঝতেই পারছেন যে কোনো প্রকার কিন্তু যে দক্ষিণবঙ্গে নিম্নচাপের জন্য বৃষ্টিপাত হবে এখন বা বাংলাদেশের দক্ষিণের দিকে, তেমন কিন্তু কোনো প্রকার সতর্কতা নেই, আপনারা কিন্তু দেখতেই পেলেন। তো বন্ধুরা, আপাতত দক্ষিণবঙ্গে কিন্তু বিক্ষিপ্ত পরিমাণ বৃষ্টিপাত হবে এবং উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বেশ ভালোই থাকবে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ওয়েদার রিপোর্ট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না। তো বন্ধুরা, ভিডিওটা এই অবধি শেষ করছি। পরবর্তী কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসবো। ততক্ষণে আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।